তাহলে দুনিয়ার জিন্দেগিতে কেউ কিন্তু আপন না। কেউ আপন? আপন কে আমার? তাই প্রতিটা কথার মধ্যে আমি কার নাম নেব বলেন তো? আল্লাহর নামটাই আমাকে নিতে হবে। তার বড় প্রমাণ হচ্ছে আল্লাহ চাইলে এই মুহূর্তে এখানে একটা ভূমিধস করে সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন কি পারেন না? কিন্তু করেন না কেন? এই যে গত রাত থেকে এত পরিমাণ আবহাওয়া খারাপ, এত পরিমাণ মানে আকাশের কম্পন রাত্রিবেলা একটু টের পাওয়া গিয়েছে, ঠিক না? যারা ছাদের নিচের বাদ দিয়ে অন্য জায়গার মধ্যে ছিল, টিন সেট ঘরের নিচে ছিল, তারা কিছুটা বুঝতে পারছে যে দিনের মধ্যে দেখলাম একরকম, রাতের বেলায় কিনা দমকা হওয়া, ভয় আসে না? যার টিন সেট ঘর সে কিন্তু ঠিকই ভয় পায়, কখন না জানি টিন ভেঙে আমার শরীরে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত করুণাশীল, আমার আল্লাহ তাআলা বান্দাকে সব সময় কাছে টানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে আমি তোকে ডাকি, তুই যদি বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসিস রে বান্দা, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই রে বান্দা। তুই যদি আমাকে একবার ডাকিস, আমি তোর এক ডাকের ইশারা মাত্র, কেবলমাত্র এক ডাকের সাড়া নয়, একবার যখন ডাকবি রে বান্দা, আমি তোকে 10 ডাকের সাড়া দিই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে এত সুন্দরভাবে আমাকে রাখিয়েছেন। আমি কিন্তু প্রায় একটা উদাহরণ দিয়ে থাকি। সেই উদাহরণটা, এই বাবারা এইদিকে দেখো, এই আমার দিকে দেখো, আমি প্রায় একটা উদাহরণ দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই যে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, আমরা নেই না? আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেই না? এই নাক দিয়ে যে নিঃশ্বাসটা নেই, আমি বেশ কয়েকবার কথাটা বলেছি। একজন ভাই বলেন তো, একজন মানুষের অক্সিজেন ঘন্টায় কয় কেজি লাগে? সারা দিনে কয় কেজি লাগে? সারা দিনে 16 কেজি মনে আছে, মানে মনে আছে, সারা দিনে 16 কেজি অক্সিজেন লাগে একটা বান্দার। আমি মনে করি একটা মানুষের খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যেহেতু আজকে অনেক ভাই আসছেন, কথাটা বলা তারপরও দরকার, ঠিক কিনা? শুনবেন না আপনারা? শুনতে হবে। যাই হোক, এই বিদ্যুৎটা আসলেই মানে কেমন, কোনো কিন্তু কিচ্ছু না, বাহানা একটা। আমি মনে করি একটা নামাজের সময় তার মধ্যে বিদ্যুৎ থাকে না, মুসল্লি থাকবে কেমনে বলেন? পরিবেশ রাখে না তারা। যাই হোক, আমরা কষ্ট করে নামাজ পড়বো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ যখন সেজদায় গেছেন, কাফের মুশরিকেরা আমার রাসূলের মাথার উপরে নারী ভুজুগুলো চাপায়া দিত। আমার রাসূলকে রাগ করছিলেন? তো আমরা রাগ করব না। আমরা আসছে কাকে সন্তুষ্ট করার জন্য বলেন তো? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটা আমি বলতে চাচ্ছি, কিছু ভাই আছে বলেন যে আল্লাহ বলতে কিছুই নেই, দেয়ার ইজ নো গড। তো বলে না, বলে না, বলে না। যখন এই কথা বলবে, নাক ধরবেন চিপা, মুখটা ধরবেন চিপা, নিঃশ্বাস নেই, ফ্রি অক্সিজেন খাচ্ছিস না, আল্লাহ বলতে কিছু দেখি তো দেখ, এটা যখন এটা ধরবেন তখন তো নিঃশ্বাস নিতে পারবে না। বল আল্লাহ আছে না নেই, দেখ এটা, তোর কোন বাপে দেয় এটা? কথা বলার অপশন সে হারিয়ে ফেলবে, কিন্তু আছে এমন। তো মানে এমন নাস্তিক মার্কা লোক আমার এই বাংলার জমিনে অসংখ্য আছে। প্রিয় ভাইরা আমার, তো একটা বান্দার আমি হিসাব করে দেখেছি, পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে কোথায়? মাথা পর্যন্ত একটা মানুষের প্রতিটা অঙ্গের দাম 18 কোটি থেকে 16 কোটি থেকে 18 কোটি একটা অঙ্গের দাম। যেমন অক্সিজেনের কথা আপনি হিসাব করেন, এর দাম তো আপনি দিতেই পারবেন না। কিভাবে দিতে পারবেন না? অক্সিজেন বোঝা যায় তখনই টাকার দাম কাকে বলে, লাইফ সাপোর্টে গেলে। আমি কি বোঝাইতে পারতেছি? লাইফ সাপোর্টে গেলে বোঝা যায় অক্সিজেনের দাম কত, ঠিক কিনা? অক্সিজেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমার আপনার জন্য ফ্রি করে দিলেন, সেই অক্সিজেনেরই আমরা শুকরিয়া আদায় করতে পারি না, বাকিগুলো বাদেই দেন। এখানে যে বসে আছি আমরা, এই কিছু সময় 2-1 মিনিট বিদ্যুৎ ছিল না, তাতে কিন্তু অনেক ভাই ঘামছিলেন, কিন্তু ঘামছিলেন না? তো এটা তো কেনা অক্সিজেন ভাই, এটা তো কেনা একটা অক্সিজেন, ঠিক কিনা? তো কেনা অক্সিজেন দিয়ে আপনি কতক্ষণ বাঁচবেন? আপনার হায়াত 50 বৎসর। কত বৎসর বলেন? 50 বৎসর আপনার হায়াত। 50 বৎসরে আপনি কত কেজি অক্সিজেন নিয়েছেন হিসাব করতে পারবেন? আপনার জীবন ফুরে যাবে, হিসাব ক্লিয়ার হবে না আপনার।